নদীর কূলে নিয়ে এলেন। দূর থেকে ওই দৃশ্য দেখে অর্জুন দাঁড়িয়ে গেলেন। শ্রীগালটা আর কুকুরটা ওই মৃত মানুষের চারিপাশে পরিক্রমা করছিল না। কখনো মস্তক শুকছে, কখনো বা পদ শুকছে, কখনো বা কর্ণ শুকছে। কিন্তু সেবা করছে। অর্জুন দেখে বলছে, কি ব্যাপার, এত বড় দেহটাকে কুকুর শিয়াল শ্রীগাল সেবা করছে না কেন? অর্জুন বলে, শ্রীগাল পণ্ডিত, তোমাকে সকলে পণ্ডিত বলে, তুমি নাকি এই পণ্ডিত? এত বড় খাবার থাকতে তুমি খাচ্ছ না কেন? শ্রীগাল বললে, অর্জুন কেমন করে খাবো? এত বড় দেহ হলে কি হবে, একটি খাওয়ার মতো বস্তু কোথাও নেই। বললেন, কেন? বলছে, দেখো না ভাই, আমি ভেবেছিলাম এই ব্যক্তি চরণটা সেবা করব, তাই তো চরণটাকে শুকলাম, শুকে দেখলাম এই ব্যক্তি এই চরণে হেঁটে কোনো সাধুগুরু বৈষ্ণবের বাজারে গেছে কিনা, এই ব্যক্তি পায়ে হেঁটে কোনোদিন কোন মন্দির পরিক্রমা করেছে কিনা। কিন্তু আমি দেখলাম এই ব্যক্তি একদিনের জন্য কোনোদিন মন্দিরে গিয়ে মন্দির পরিক্রমা করেনি। তুমি সেবা করা যায় যে চরণে কোনোদিন হেঁটে মন্দির পরিক্রমা করেনি, পায়ে হেঁটে কোনো হরিসভায় কোনো সাধু সঙ্গ করেনি? না না, আমরা যদি অনাহারে মরেও যাই তবু এই অখাদ্য বস্তু সেবা করবো না। বলছে, বেশ, তাহলে তার কর্ণ দুটো খেতে পারতে? বলছে, না না না, কর্ণ দুটো খেতে ভেবেছিলাম যে খাবো, কিন্তু কর্ণটা শুকে দেখি এই ব্যক্তি এখনো কর্ণে কোনো নাম শোনেনি, অর্থাৎ দীক্ষাই পায়নি। বলছে, বেশ, তাহলে হস্ত দুটো তো সেবা করতে পারতে, চরণ না সেবা করলে? কুকুর বললে, অর্জুন ভাইয়া, আমরা যে ভাবিনি তা নয়, ভেবেছিলাম হস্ত দুটো অন্তত সেবা করতে পারবো, কিন্তু হস্ত সুখে দেখছি এই ব্যক্তি একদিনের জন্য কোনোদিন করজোড়ে আমার গোবিন্দকে ডাকেনি। ওই বন হতে পুষ্প চয়ন করে আমার গোবিন্দ চরণে একদিনের জন্য দেয়নি। এই হস্ত কি করে সেবা করবো বলো? বলে, তাহলে মস্তকটা সেবা করতে পারতে? শ্রীগাল বললেন, অর্জুন ভাইয়া, মস্তকে সেবা করতে গিয়ে দেখি এই মস্তক সুখে দেখি এই মস্তক কখনো কোনদিন কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তক নোয়া
মস্তক কি কখনো সেবায় লাগে? বলো বলো অর্জুন, এই মস্তক কি কখনো সেবায় লাগে? এখন সবচাইতে বড় কথা কি জানো তো, এই ব্যক্তি এখনো দীক্ষায় হয়নি। দীক্ষা না হলে আমি কেমন করে সেবা করব বলো? অর্জুন বললে তোমরা বড় মূর্খ, এত বড় দেহ পেয়ে যদি সেবা না করো, তোমাদের চাইতে মূর্খ আর কেউ নেই। শ্রীগাল বললে অর্জুন, আমি যদি বলি তুমি আমার চাইতে বড়, তুমি আমার চাইতে বড় মূর্খ। শ্রীগাল বললে অর্জুন তুমি আমার চাইতে বড় মূর্খ। বললে কেন? বলছে কেন ভেবে দেখো, যার চরণ হতে গঙ্গার উৎপত্তি, আর তুমি তাকে দূরে দাঁড় করিয়ে রেখে তুমি নাকি এসেছ গঙ্গা স্নানে। তোমার মতো মূর্খ এ জগতে আর কেহ নাই। অর্জুন মনে মনে চিন্তা করছে, সত্যিই তো আমি গোবিন্দকে দাঁড় করিয়ে রেখে আমি গঙ্গা স্নানে এসেছি, যার চরণে গঙ্গার উৎপত্তি। অর্জুনের জ্ঞান হলো ওই শ্রীগাল আর কুকুরের কথা শুনে। অর্জুন কি করলেন? গঙ্গা স্নান বাদ দিয়ে ছুটতে ছুটতে চলে গেলেন আমার গোবিন্দের কাছে। গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের চরণে লুটিয়ে পড়লেন, রাই গৌরে হই 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 হই। অর্জুন বললেন, সখা, ওহে সখাই, আমি তোমায় তো চিনতে পারিনি, তাই তোমায় না চিনে মূর্খের মতো গঙ্গায় স্নান করতে গিয়েছি। সখা তুমি আমায় ক্ষমা করো, আর আজ যেমন তুমি আমার এই রথ চালিয়ে নিয়ে যাচ্ছ, আমায় কথা দাও তুমি শেষের দিনে দেহরথ এখানে এই দেহরথ এখানে চালায় গোবিন্দ চালায়। তুমি শেষের